সবার গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানাবো, তারপরে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করে তারপর আলোচনা শুরু করব। আপনারা সবাই, এমনকি বাচ্চা তোমরা যারা আছো, তোমরা কেউ কোনো ডিস্টার্ব করবে না, হ্যাঁ? চুপ করে শুনবে, বেশিক্ষণ না, আধ ঘন্টা 30 মিনিট আমি বলবো, কিন্তু একদম চুপ করে থাকবে, হ্যাঁ? আর তোমরাও চোখ বুজে সবাই এই মন্ত্র বলো না বলো চোখ বুজে চুপ করে থাকবে। সবাই চোখ বুঝো। ওম গুরুর্ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবা মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्री जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবার প্রথমে ঠাকুর মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম, গুরুদেবের চরণে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সবাইকে আমার নমস্কার, ছোটদের আমার শুভেচ্ছা ভালোবাসা। আমার নাম স্বামী শান্তিঘনানন্দ, বেলুড় মঠের মহা সন্ন্যাসী আমি। এখন শিলংয়ে আছি, শিলং থেকে এসেছি কলকাতায়, সেখান থেকে আপনার চন্দনপিড়ি হয়ে তারপরে এখানে কল্পতরু আশ্রম হয়ে আজকে এইখানে। কালকে অ্যাকচুয়ালি এদিকে আসার উদ্দেশ্য হলো, কালকে তো মকর সংক্রান্তি, গঙ্গাসাগরের মেলা, তো এই সংক্রান্তির দিনে গঙ্গা স্নান, তো কালকে আমরা এখানে একটু গঙ্গা স্নান করে নেব। তারপরে এখানে সকালবেলা একটা বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান আছে, এখানে আমাদের দিবাকর বাবু এসেছিলেন আজকে বিকেলে, উনি বলেছেন ওনার এখানে ওটা করে তারপরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তো এই দিনগুলোতে যেখানে যেখানে গেছি সেখানে পাঠচক্র, এই পাঠচক্রের মধ্যে অংশগ্রহণ করা। তো আজকে যেহেতু এখানে ছোট ভক্ত বড় ভক্ত সবাই আছে, তো আজকে আমরা সবার যাতে ভালো লাগে এরকম একটা বিষয় আলোচনা করি। কি হয়, মানে বয়স অনুপাতে ভক্ত থাকলে একই বয়সে তাহলে প্রসঙ্গটা বলতে সুবিধা, কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের থাকলে সেখানে একটু অসুবিধা হয়। তাই আমরা আজকে একটা আমাদের জীবনের শিক্ষার উপরে একটা গল্প বলবো আগে, তারপরে সেটাকে আমরা বুঝবো যে গল্পের দ্বারা আমাদের জীবনের কি শিক্ষা। আপনারা তো অনেক ঠাকুরমা স্বামীজির কথা শোনেন, গুরুদেবের কথা শোনেন, অনেক প্রসঙ্গ। আজকে একটু ভিন্ন প্রসঙ্গ করি, বাচ্চাগুলো আছে তো ওদেরও ভালো লাগবে। মোহন বলে একটা লোক ছিল, গ্রামে বাস করত। সে মৎস্যজীবী, মানে মাছ ধরে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। তো সে প্রতিদিন সকালবেলা জাল নিয়ে নদীতে যেত মাছ ধরতে। সারাদিন মাছ ধরে বিকেল বেলায় সেই মাছ বাজারে বিক্রি করে বা দুপুরবেলা বিক্রি করে সেই টাকা দিয়ে আনাজ তরকারি, তারপরে চাল ডাল এগুলো সব কিনে বাড়িতে নিয়ে আসে। এইভাবে তার জীবিকা চলত। একদিন মোহন বাজার করার পরে, মানে মাছ টাছ ধরে সব বিক্রি করে সেই টাকা দিয়ে বাজার করে বাড়িতে ফিরছে। হঠাৎ করে তার বাড়ির কাছাকাছি আসার পর দেখছে একটা লোক, তার মাঝ বয়সী, তো সেই লোকটা তার কাছে ভিক্ষে চাইছে। সে ভিখারি, বলছে দেখুন আমি দুদিন ধরে কিছু খাইনি, খুব ক্ষুধার্ত, আপনি আমাকে কিছু খেতে দিন। তখন মোহন তাকে বলল যে আমার কাছে তো খাবার নেই, এগুলো যেগুলো আমি কিনে এনেছি এগুলো তো আপনি খেতে পারবেন না, তো আপনাকে আমি কিছু পয়সা দিই। তো সে পকেট থেকে বের করে 10টা টাকা তাকে দিয়ে দিল। তো সে ভিখারিটা চলে গেল। পরের দিন যখন এসেছে, মোহন আবার এরকম বিকেলবেলা বাড়ি ফিরছে,
তখন দেখছি সেই ভিখারিটা আবার দাঁড়িয়ে আছে, তার কাছ থেকে খাবার চাইছে, সে আবার টাকা দিল। এইভাবে প্রায় নিত্যদিন এরকম চলছে। তো একদিন মোহন চিন্তা করলো যে আচ্ছা, এই মানুষটার তো মোটামুটি বয়স আছে, সে কিছু জল খেয়ে নি, জল থাকলে একটু জল খেয়ে জল খেয়ে আসুন, নয় কাশি হবে বারবার। এই যে গরম জলে এই যে ফ্লাক্সে জল আছে, তো সেই মোহন ভাবছে যে এই লোকটা প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকে আর আমার কাছ থেকে ভিক্ষা নেয়, কিন্তু সে ভালো করে দেখেছে যে লোকটা যে হয়তো বিকলাঙ্গ, হাঁটতে পারে না, বা তার একটা হাত খারাপ বা পা খারাপ, চোখ খারাপ, এরকম কিছু না, সুস্থ লোকটা, কিন্তু তবুও সে ওরকম ভিক্ষা চায়। তো একদিন মোহন একটা বুদ্ধি করল। শুনছো তোমরা ভালো করে? মোহন একটা বুদ্ধি করলো। আচ্ছা, একটা কথা বলে দিই, কারো কাছে মোবাইল থাকলে সাইলেন্স করে দেবেন বা সুইচ অফ। কথার মধ্যে ডিস্টার্ব যদি হয় তাহলে ভাবটা কেটে যায়, এটা আমার একদম পছন্দ নয়। আপনারা একদম শান্ত থাকবেন, মোবাইলগুলো সাইলেন্স বা সুইচ অফ করে দিন, এগুলো একটু শান্ত হয়ে বসবেন। তো সেই মোহন একটা বুদ্ধি বার করলো। কি করলো? ও পরের দিন যখন লোকটা এসেছে তখন মোহন বলছে যে আচ্ছা, আপনাকে যে অল্প করে আমি টাকা দিই, এই টাকা দিয়ে আপনার হয়ে যায়? সারাদিন আপনাকে খেতে লাগে, এ করতে লাগে, কি করে হয়? তখন বলছে না, আমার তো এই টাকায় হয় না, আমার তো আরো লাগে। বলছে ঠিক আছে, আপনাকে আমি কালকে, আপনি সকালবেলা আসবেন ঠিক এই জায়গাটায়, আমি আপনাকে অনেক, এর থেকে অনেক বেশি কিছু আপনাকে দেব। তখন সেই ভিখারিটা ভাবছে যে ভালোই হলো, আমি যা অল্প করে পাই প্রতিদিন তার থেকে অনেক বেশি কিছু পাবো। ও বললো ঠিক আছে, আমি কালকে সকালবেলা এখানে চলে আসবো। তো পরের দিন সকালবেলা মোহন যখন মাছ ধরতে যাচ্ছে তখন ওই ভিখারিটা ওখানে দাঁড়িয়েছিল। তো মোহনকে দেখে বলছে আমি এসে গেছি, আপনি যদি আমাকে বেশি কিছু দিতে চান তাহলে সেটা দিয়ে দিন এখন। তখন সে বলছে, মোহন বলছে যে হ্যাঁ আপনাকে দেব, কিন্তু আপনি আমার সঙ্গে চলুন। বলছে কোথায়? বলছে চলুন না। ওকে নিয়ে গেছে, হাঁটতে হাঁটতে সেই নদীর ধারে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে যে আপনি কোথায় এসেছি আমরা? বলছে নদীর ধারে। বলছে মোহনের হাতে যে জালটা ছিল, এরকম করে জাল ফেলে না নদীতে, সেই জালটা ওর হাতে দিয়েছে। বলছে আপনি জাল ফেলুন। বলছে আরে আমি কেন জাল ফেলবো, কিন্তু আপনি নদীর ধারে নিয়ে এসছেন, এখন কি মাছ ধরবেন তো আপনি, তা আমাকে কেন জাল দিচ্ছেন? বলছে না, আপনি জালটা ফেলুন। তখন সেই লোকটা জালটা ফেলেছে, জালটা ফেলে সে ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। বলছে আরে আপনি জাল ফেললেন, জাল ছেড়ে দিচ্ছেন কেন? বলছে যে না, আপনি তো শুধু জাল ফেলতে বলেছেন। বলছে জালটা তুলুন। বলছে না, আমাকে তো তুলতে বলেননি। তো ওই লোকটা দিল, বলছে দাঁড়ান দাঁড়ান, আপনি চলে গেলে আর কি করে বেশি গিয়ে পাবেন, আপনি এখানে দাঁড়ান। তখন মোহন জালটা তুলেছে, তুলে বলছে দেখুন, জাল এইভাবে ফেলে চলে যেতে নেই, জালটা কিভাবে ফেলতে হয় দেখুন। জাল ফেলা শেখালো, শিখিয়ে বললো জাল ফেলে দিয়ে অপেক্ষা করতে হয়, মাছ বাঁধলে সেটা তারপরে কিছুক্ষণ পরে আস্তে আস্তে টেনে তুলতে হয়। তো জালটা ফেলে দিয়েছে, এবার অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে অপেক্ষা করতে করতে তখন বলছে যে না, সকাল থেকে অনেক বেলা হয়ে গেল, আপনি এখানে নিয়ে এসছেন, কি দেবেন সেটা কিছু দিচ্ছেন না, আর এইভাবে জাল ফেলে বসিয়ে রেখেছেন, আপনি নিজেও বসে আছেন, আমাকেও বসিয়ে রেখেছেন, আপনি কি দেবেন দিন আমাকে, আমি চলে যাই। বলছে দাঁড়ান, দেবো তো, একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। এইভাবে বসিয়ে রেখে রেখে সেই সকাল থেকে দুপুর পর্যন্ত। তারপরে বলছে
ধরুন জালটা তুলুন, বলছে ওই যে জাল নড়ছে, জাল তুলুন, বলছে দাঁড়ান। ধীরে 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 জাল তাড়াহুড়ো করে তুলতে নেই, ধীরে ধীরে জাল তুলেছে, অনেক মাছ বেরিয়েছে জালের মধ্যে। তো মাছ দেখে ভিখারিটা খুব আনন্দ। তো মোহন তখন বলছে যে দেখলেন একটু অপেক্ষা করাতে কত মাছ আসলো। তো তখন ওই ভিখারিটা মোহনকে বলছে যে আজকে অনেক মাছ, এটা বিক্রি করলে অনেক টাকা পাবেন আপনি। বলছি হ্যাঁ, অনেক টাকা পাবো, চলুন এগুলো নিয়ে বাজারে যাই। সেই লোকটাকে নিয়ে সেই মোহন বাজারে গেছে, গিয়ে সব মাছ বিক্রি করেছে। বিক্রি করে তখন সে যা টাকা পেয়েছে তার অর্ধেকটা ওই লোকটাকে দেবে, মানে দিয়েছে হাতে, দিয়ে বলছে যে আপনাকে আমি প্রতিদিন 10 টাকা দিতাম, আজকে আপনি তার থেকে অনেক বেশি টাকা পেলেন তো? বললো হ্যাঁ। বলছে আজকে আমি আপনাকে অনেক বেশি দিলাম, শুধু টাকা না আরো অনেক কিছু দিলাম। সেটা কি? বলছে যে আমি একটা জায়গায় যাচ্ছি, আপনি এখানে একটু দাঁড়ান, বলে বলছে টাকাটা আমার কাছে দিন। টাকাটা নিয়ে মোহন চলে গেল, গিয়ে কিছুক্ষণ পর এসেছে, একটা জাল কিনে নিয়ে এসেছে। একটা জাল কিনে নিয়ে এসেছে। তো সেই জালটা বলছে কি হলো, আপনি একটা জাল নিয়ে এসেছেন, আপনার তো একটা জাল আছে। বলছে না, এই জালটা আমার জন্য না, এটা আপনার জন্য। বলছে কেন, আমি জাল দিয়ে কি করবো? বলছে না, আপনাকে আজকে আমি কিভাবে জাল ফেলতে হয় শিখিয়েছি, কিভাবে মাছ তুলতে হয় সেটাও শিখিয়েছি। তো এখন আপনি দেখলেন এই যে মাছ বিক্রি করে আপনি প্রতিদিন ভিক্ষা করে যা টাকা পেতেন তার থেকে অনেক বেশি টাকা পাচ্ছেন। বলছে হ্যাঁ। বলছে আমি দেখেছি আপনার মধ্যে, আপনার যা বয়স তাতে করে আপনি কর্ম করতে পারেন, কিন্তু আপনি অলসতার জন্য আর আপনার কুড়েমির জন্য আপনি কোনো কাজ করেন না, এইভাবে মানুষের কাছে ভিক্ষা করে খান। তো আজকে আপনাকে আমি শিক্ষা দিলাম যে আপনি এই জাল নিয়ে, এই জালটা আপনার জন্য, এই জাল নিয়ে প্রতিদিন মাছ ধরবেন, সেই মাছ বিক্রি করে যা টাকা পাবেন তাই দিয়ে আপনি চলবেন, কারো কাছে হাত পাতবেন না, নিজে কিছু করুন, সেই টাকায় চলুন। তো সেই লোকটা তখন বুঝতে পারলো, সে তখন মোহনকে বলল যে আজকে জীবনে অনেক বড় আপনি শিক্ষা দিলেন, কেউ আমাকে এইভাবে বলেন। আমাদের স্বামীজির শিক্ষা কিন্তু তাই। গল্পটার মানে হলো এই, যে এই গল্পের দ্বারা এইটা বোঝা গেল যে মানুষ যারা শারীরিকভাবে পঙ্গু হয়ে পড়ে, যারা খুব অসুস্থ হয়ে পড়ে, বিছানায় শয্যাশায়ী হয়ে যায়, সেই সব মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই দেখা যায় তারা ইচ্ছা করে এই অপরের কাছে হাত পেতে চলে। যতক্ষণ জানবেন, যতক্ষণ মানুষ নিজের কর্মের উপর নির্ভর করে চলবে, তাকে অন্য মানুষ তো বটেই, ভগবানও সাহায্য করবে। কিন্তু যে কুড়েমির জন্য, আলস্যর জন্য ইচ্ছা করে কর্ম করার ক্ষমতা শক্তি থাকতেও করবে না, তাকে মানুষও সাহায্য করে না, ভগবানও সাহায্য করে না। সেই জন্য আপনাদের সবাইকে বলা, আপনারা নিত্য নৈমিত্তিক কর্ম যতটা পারবেন নিজের কাজ নিজে করবেন, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর এই যে বাচ্চাগুলো আছে এদেরকেও শেখাবেন। বেশিরভাগ অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। চলে বাবা, হ্যাঁ এই বাহ, আমিও যাচ্ছি তোমাদের সঙ্গে। এই তো ওইদিকে 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 মারা দিকে, হ্যাঁ হ্যাঁ, ওইদিকে ঘুরে ঘুরে মারা দিকে, নাহলে ওইদিকে ওইটার লক্ষ্য না, ওইদিকে লক্ষ্য করলে হ্যাঁ ঠিক আছে। তো আবার শুরু করি। বেশিরভাগ বাবা মারা, বাড়ির গুরুজনেরা বা দাদু ঠাকুমারা এই ছেলে মেয়েকে, নাতি নাতনিকে এতটাই আদরে রাখে, তাদের কিচ্ছু করতে দেয় না। না বাবু তুই পারবি না, আমি করে দিই, না মা তুই পারবি না, আমি করে দিই। এগুলো ঠিক নয়। তাদেরকে নিজের কাজ নিজেকে করতে দেবে।
আমাদের জানেন রামকৃষ্ণ মিশনে হস্টেল আছে। আমি একটা হস্টেল দেখতাম, সেইখানে 3 থেকে ক্লাস 12 পর্যন্ত ছেলেরা থাকতো। তো রামকৃষ্ণ মিশনের হস্টেলে কি সেলফ হেল্প, নিজের কাজ নিজে করে। সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠতে হতো ওদেরকে, 5:30টার মধ্যে রেডি হয়ে সকালবেলা মর্নিং চ্যান্টিংয়ে যেতে হতো। এদিকে একটু চলে আসুন। তারপরে 6টা পর্যন্ত চ্যান্টিং হলো। 6টার পরে সব যে যার ঘরে গিয়ে বিছানা গোছাবে, ঘর ঝাড় দেবে, বারান্দা পরিষ্কার করবে, ডাস্টবিন পরিষ্কার করবে। এগুলো সব করে 6:30টার সময় ওরা টিফিন খেতে যেত। 6:30টায় টিফিন খেয়ে 7টার থেকে ওরা পড়াশোনা করতে বসে পড়ত। তারপরে 9টার সময় স্নান করতে যাবে, নিজের জামা কাপড় নিজে ধুবে, মেলবে, ঘরে এসে স্কুল যাওয়ার জন্য রেডি হবে, ভাত খেতে যাবে, সেই যে খাওয়া দাওয়া করবে, খাওয়ার যে থালা বাসন ধুয়ে নিয়ে যাবে, আবার খাওয়ার পর নিজেরা ধুয়ে জায়গা মতন রাখবে। স্কুলের ড্রেস পরে স্কুলের ব্যাগ গুছিয়ে স্কুলে যাবে নিজেরা, কেউ সাহায্য করছে না। কিন্তু স্কুলে যাবে, স্কুল থেকে ফিরে এসে আবার খেতে যাবে, খেয়ে আসবে, এসে বিকেলবেলা খেলতে যাবে, খেলে এসে সন্ধ্যাবেলা মন্দিরে প্রার্থনা করতে যাবে, প্রার্থনা থেকে এসে পড়তে বসবে, টিচার আসে পড়াশোনা করবে, করে আবার রাত্রেবেলা খেয়ে গিয়ে সব থালা বাসন ধুয়ে নিজের জায়গায় রেখে এবার যে যার বিছানা করবে, বিছানা করে তারপরে ঘুমাবে, আবার সকালবেলা উঠে যার যার বিছানা শেষে তুলবে। ভাবতে পারেন ক্লাস 3-তে পড়ে, কতটুকু বয়স থাকে। আমি বললাম যে আগে ছিল ক্লাস 3 থেকে 6 পর্যন্ত ওরা জামা কাপড় ধুবে না, বাসন তাদের থালা বাসনগুলো, গ্লাস থালাগুলো তারা ধুবে না, অন্য কেউ ধুয়ে দেবে, মানে লোক রাখা ছিল তারা। আমি গিয়ে বললাম না, এটা শুধু 3-4 এর ছেলেদের জন্য থাকবে, 5-6 থেকে তারা নিজেদের কাজ নিজেরা করবে। পরে কি অবাক কাণ্ড জানেন, 5-6 এর ছেলেরা যেহেতু করেছে, 3-4-5-6 একসঙ্গে থাকতো। যেই 5-6 এর ছেলেরা করছে, 3-4 তারাও করা শুরু করে দিল। ওরা তখন নিজেদেরটা নিজেরাই করছে, কাউকে করতে দিচ্ছে না। ভাবতে পারেন স্বামীজি এটাই চাইতেন। আমাদের এই হিন্দুদের সব থেকে বড় ক্ষতি কি জানেন? সব থেকে বড় ক্ষতি হলো বাবা মাদের আদরে ছেলে মেয়েগুলো অনেক বয়স পর্যন্ত কিচ্ছু করে না। এই না করে করে তারা বড় হয়ে আর কাজ করতে চায় না, তারা ফাঁকি দিয়ে চলতে চায়। এটা একদম ঠিক নয়। সেই জন্য রামকৃষ্ণ মিশনের স্বামীজির শিক্ষা হলো আমাদের প্রত্যেকটা আশ্রমে যেখানে যেখানে হস্টেল আছে, যে কজন থাকবে নিজেদের কাজ নিজেরা করো। ইভেন তাদেরকে আমি গিয়ে তাদের গার্ডেনিং শুরু করালাম, বাগান করো তোমরা পুরো হস্টেলটা তোমরাই পরিষ্কার রাখবে, তোমাদের হস্টেলে তোমরাই পরিষ্কার রাখবে। এরকম বারে বারে একজন একজন করে আসলে তো খুব মুশকিল। আগে আসুন আপনারা, এটা টাইম থাকবে তো। শেষ মুহূর্তে তো ওইটাই বললাম, এই জন্য আমি বলেছিলাম যে একটা টাইম দেবেন, সবাই আসলে ডাক দেবেন, আসবে। যাই হোক, গ্রাম এলাকা এগুলো মানতেই হবে, সবাই তো কাজে ব্যস্ত থাকে। তবুও একটা প্রসঙ্গ আমি আসছি, এটা বলিনি। সুতরাং নিজেদের কাজ নিজেরা করবেন, কিন্তু সকাল আর সন্ধ্যায় এই যে প্রার্থনা, এই যে জপ ধ্যান, এগুলো কিন্তু আপনারা ঠিক রাখবেন। আমাদের ঠাকুর মা স্বামীজি তাদের জীবনীতে আমরা পাই, ঠাকুর বলছেন সন্ধ্যা হলে সব কাজ ছেড়ে হরিনাম করতে হয়। এটা রামকৃষ্ণদেবের কথা। সারদা মা বলছেন যে সকালবেলা সন্ধ্যাবেলা সব কাজ ছেড়ে জপে বসবে, ভগবানের নাম করবে। সারাদিন কাজ করলে আপনারা মেশিন হয়ে যাবেন, মানুষ থাকবেন না। মেশিনগুলো তো সারাদিন কাজ করে, সেজন্য সারাদিন কাজের মধ্যে থাকবেন না।
কাজ না করলে আমাদের চলবে না। প্রত্যেকে আমরা যে মহারাজরা হয়েছে, আমরাও আমাদের নিজেদের কাজ আমরা নিজেরাই করি, প্রত্যেকেই আমরা কাজ করি। কিন্তু সকালবেলাটা আর সন্ধ্যাবেলাটা যতই কাজ থাক, খুব অসুবিধা না হলে কাজের মধ্যে থাকবে না। সকালবেলা 1 ঘন্টা আর সন্ধ্যাবেলা 1 ঘন্টা ভগবানের জন্য রাখবেন। দেখবেন আমরা সংসারের জন্য অনেক সময় দিই, ছেলে মেয়ের জন্য অনেক সময় দিই, শ্বশুর শাশুড়ি বাবা মার জন্য অনেক সময় দিই, স্বামীর জন্য স্ত্রীর জন্য অনেক সময় দিই, ভগবানের জন্য কতটা দিই? আর ভগবানের কাছে এসে মুদিখানার ফর্দের মতন আমরা প্রার্থনা নিয়ে বসি, আমার এইটা করে দাও, আমার ওইটা করে দাও, আমার এইটা চাই, আমার সেটা চাই। কিছু দিতে হবে তো তাকে, না হলে সেই প্রার্থনার কি মূল্য থাকে? রবীন্দ্রনাথের একটা কথা আছে, দেবে আর নেবে মিলাবে মিলিবে। আগে ভগবানকে দেন। কি দিতে হবে? প্রত্যেকের জন্য ভগবান 24 ঘন্টা সময় দিয়েছে, কারোর জন্য 23 ঘন্টা, কারোর জন্য 25 ঘন্টা দেয় না। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আমরা ভগবানকে দিতে পারবো না? এটা কোনো কথা? সকালবেলা 1 ঘন্টা, সন্ধ্যাবেলা 1 ঘন্টা, কিচ্ছু না। যদি জপও না করতে পারেন, প্রার্থনা, গান, তারপরে ওই হরিনাম, এইসব করে 1 ঘন্টা কাটাবেন। অবশ্যই করবেন এটা। তাহলে দেখবেন আমাদের কর্মের সঙ্গে ভিতরের ভক্তিটা ঠিক থাকবে। যেমন খাবার, যতই ভালো খাবার হোক, তার মধ্যে যদি লবণ না থাকে, যেমন সেই খাওয়াটার কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি যতই আপনি কাজ করুন না কেন, ওর মধ্যে যদি ভক্তি না থাকে, সকাল আর সন্ধ্যায় যদি ভগবানের ভক্তি না থাকে, তাহলে ওই কর্মের কোনো দাম থাকে না। ওই কর্মটা মেশিনের মতন হয়ে যাবে। পৃথিবীতে চারিদিকে যাবেন, দেখবেন মানুষ একই রকম কাজ করছে, টাকা পাচ্ছে, আনন্দ ফুর্তি করছে, ভোগ করছে, বাস জীবন চলে গেল। তাহলে কি তাদের সঙ্গে ঠাকুরমা স্বামীজির আশ্রমে এসে তাদের ভক্ত হয়ে আমাদের কোনো পার্থক্য থাকবে না? আমরা কি আর 5টা মানুষের মতন থাকবো? তাহলে এই আশ্রমে আসার কি মানে? তাহলে এই দীক্ষা নেওয়ার কি মানে? তাহলে ঠাকুরের কাছে আসার কি মানে? আমরা রামকৃষ্ণ মিশনের ভক্ত মানে আমরা সবার মতনই, কিন্তু সবার থেকে আলাদা। কেন? কোথায় আলাদা? আমরা কর্মের সঙ্গে ভক্তিটাকে যোগ করব। আর এই ভক্তি হলো সকাল সন্ধ্যায় ঠাকুরের নাম করব। জানবেন, যতই কর্ম করুন, যতই পয়সা ইনকাম করুন, যতই বাড়ি গাড়ি টাকা পয়সা করুন, সব ভস্যে ঘি ঢালা হবে যদি হরিনাম না করে। আমাদের শাস্ত্রে বলছে যে সেই হাত পবিত্র হয় না, যেই হাত দিয়ে ভগবানের সেবা না করলে সেই হাত পবিত্র হয় না। সেই মুখ পবিত্র হয় না, মুখ দিয়ে ভগবানের নাম করলে তবে মুখ পবিত্র হয়। সেই চোখ পবিত্র হয় না যতক্ষণ না আমরা মন্দিরে এসে ভগবানের দর্শন করছি। সেই কান পবিত্র হয় না যতক্ষণ না আমরা ভগবানের কথা শুনছি। আর সেই পা পবিত্র হয় না যতক্ষণ না আমরা সেই পা দিয়ে কোনো তীর্থস্থানে বা মন্দিরে যাচ্ছি। আবার সেই মন পবিত্র হয় না যেই মনে ভগবানের চিন্তা নেই। ভগবানের চিন্তা করলেই মন পবিত্র হয়। দেখেছেন? আমরা নিজেদের পবিত্র রাখার এতগুলো উপায় শাস্ত্র বলে দিচ্ছে, কিন্তু আমরা সেগুলোকে অ্যাপ্লাই করি না। আমরা নিত্যদিন খাই, ঘুমাই, পয়সা ইনকাম করি, জীবন কাটিয়ে দিই। এরকম করলে হবে না। আমাদেরকে যেমন কর্ম করতে হবে, তার সঙ্গে আমাদের এই ঈশ্বরের ভগবানের নামও একটু করতে হবে। সকালবেলা সন্ধ্যাবেলা বসতেই হবে, তাদের নাম করতেই হবে। আর আপনাদের দেখা দেখি আপনাদের ছেলে মেয়েরা শিখবে। আজকের দিনে জানেন, আজকের দিনে ইয়ং জেনারেশন যারা, তাদের বেশিরভাগই সব ফরেন কান্ট্রির কালচারে চলে। আমাদের হিন্দুদের কালচার নেই। হিন্দু বাড়ির কালচার কি জানেন? সকালবেলা মন্দিরে যাওয়া, সন্ধ্যাবেলা মন্দিরে যাওয়া, বাড়িতে উৎসব অনুষ্ঠান হবে, সবাইকে গুরুজনদের সম্মান দেবে, বিশেষ বিশেষ দিনে গুরুজনদের প্রণাম করবে। এগুলো হলো হিন্দু বাড়ির কালচার। কিন্তু বর্তমানে দেখবেন এগুলো কিচ্ছু নেই, অনেক হারিয়ে গেছে। শহরে তো নেই, আপনাদের গ্রামে তো তবু আছে, শহরে একদমই নেই।
এই কারণেই জানেন, যেই বাড়িতে ভগবান শ্রী চৈতন্যদেবের নাম শুনেছেন আপনারা, চৈতন্যদেবের একটা কথা বলি আপনাকে। চৈতন্যদেবের সময় থেকে প্রত্যেক এই গৃহস্থ বাড়ি বাড়িতে হরিনাম সংকীর্তনের প্রচার হয়েছিল। আর বাড়ি বাড়ি গিয়ে হরিনাম সংকীর্তন প্রচার করেছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। জানেন, ওনার নাম শুনেছেন আপনারা? চৈতন্যদেব কিন্তু সব বাড়ি বাড়ি গিয়ে নাম প্রচার করতো না। চৈতন্যদেব কিছু কিছু বাড়িতে যেতেন, তিনি তো নিজের সাধন নিয়ে ব্যস্ত থাকতেন। এই যে গৃহস্থ বাড়ি, সংসারী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে হরিনাম সংকীর্তন করা, মহোৎসব করা, এটা কে করেছে? এটা করেছে নিত্যানন্দ মহাপ্রভু। সেই সময় থেকে আমাদের এই হিন্দু ধর্মের মধ্যে, হিন্দু মানুষের বাড়িতে তুলসী স্থান, ঠাকুর মন্দির, ঠাকুর ঘর, এগুলো শুরু হয়ে গেল। আর ওই ঠাকুর ঘরকে কেন্দ্র করে সেই বাড়ির পরিবারের মানুষদের জীবন চালিত হতো। তারা নিত্য পূজা করত, ঠাকুর ঘরে উৎসব লেগে থাকতো, এই উৎসব উপলক্ষে সবাইকে নিমন্ত্রণ করত, যে যেখানে যেত ঠাকুর ঘরে প্রণাম করে যেত। এই কালচারগুলো তখন থেকে শুরু হয়েছিল। এই যে এইখানে আমি দেখলাম প্রায় বাড়িতেই তুলসী মঞ্চ আছে, আছে না? এই তুলসী স্থান, এগুলো কোথা থেকে আসলো? এগুলো ওই সময় থেকে। সেই ভাবধারা দেখুন, প্রায় বাড়িতেই দেখবেন ঠাকুর ঘর আছে, কোনো বাড়িতে ঠাকুর মন্দির আছে। কোথায় কোন সময় থেকে শুরু হয়েছে এটা? সেই চৈতন্যদেবের সময় থেকে। সেই জন্য আপনাদের আমি বলবো, আশ্রমে যেমন আসবেন, বাড়িতেও ঠাকুরের পুজো করার, নিত্য পূজা করার, বা ঠাকুরের এই মানে ঠাকুর ঘরে কোনো মাঝে মাঝে উৎসব করার, সেগুলোর ব্যবস্থা রাখবেন। জানবেন, ভক্তরা যেখানে একত্রিত হয় সেখানেই ভগবান বেশি প্রসন্ন থাকেন, ভগবান সেখানে বিরাজ করে। সেই জন্য বলা হয় যে ভক্তের ভগবান। এই কথাটা শুনেছেন না আপনারা? এই কারণে ভক্তরা যেখানে থাকবে সেখানেই ভগবান থাকে। এবার একটা ছোট্ট গল্প বলি। বৈকুণ্ঠে নারদ মুনি গিয়ে একদিন দেখছেন যে নারদ নেই। তো নারদ মুনি গিয়ে দেখছেন যে নারায়ণ বৈকুণ্ঠে নেই। কি ব্যাপার? এবার নারদ জিজ্ঞেস করছে মাতা নারায়ণের বউকে, লক্ষ্মী মাকে, যে মা, প্রভু কোথায়? বলছে প্রভু তো এখানেই ছিল, বললো আমি আসছি, বলে হঠাৎ করে কোথায় চলে গেল। তো নারদ চিন্তা করে গেল প্রভু কোথায় গেল, খুঁজে খুঁজে পাচ্ছে না। আর নারদ তো সারা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখছে এক জায়গায় খুব হরিনাম সংকীর্তন হচ্ছে, প্রচুর মানুষ দেখছে। ওইখানে প্রভু বেশ বদল করে একটা একদম সাধারণ মানুষ হয়ে সেইখানে বসে বসে হরিনাম সংকীর্তন শুনছে। তারপরে নারদ ওইটা দেখেছে, দেখে নারদ ওইখানে গেছে, গিয়ে নারদ হরিনাম সংকীর্তনে মেতে গেছে, মানে নিজের বেশ পরিবর্তন করে নিয়েছে। পরে যখন ফিরে এসেছে বৈকুণ্ঠ ধামে, তো নারায়ণ যখন এসেছে তখন নারদ এসে গেছে। এসে তখন নারদ বলছে যে প্রভু, এমনি জিজ্ঞেস করছে, প্রভু আপনি আজকে কোথায় গিয়েছিলেন? আপনি তো বৈকুণ্ঠের ধামে ছিলেন না? তখন বলছে যে হ্যাঁ নারদ, আমি একটু গিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন? বলছে গিয়েছিলাম এক জায়গায়। তখন নারদ বলছে প্রভু আমি জানি কোথায় আপনি গিয়েছিলেন। তখন নারায়ণ বলছে যে হ্যাঁ আমিও জানি, তুমিও সেখানে গিয়েছিলে। তো তখন নারদ জিজ্ঞেস করছে প্রভু আপনি বৈকুণ্ঠ ধাম ছিল ওইখানে চলে গেলেন? তখন নারায়ণ বলছে যে নারদ, আমি যেখানে আমার ভক্তরা আমার নাম গুণকীর্তন করে, আমি আর বৈকুণ্ঠ ধামে থাকতে পারি না, আমি সেইখানে গিয়ে উপস্থিত হই। সেই জন্য বলে ভক্তের যে হৃদয় বা ভক্তের যে স্থান, সেটা হলো ভগবানের বৈঠকখানা। বৈঠকখানা মানে যেখানে ভগবান এসে
বসেন, অবস্থান করে। তাই দেখুন, দুটো ব্যাপার আছে এখানে। একটা হলো, আমরা যদি সবাই মিলে হরিনাম সংকীর্তন আপনারা করেন, হরিনাম সংকীর্তনের ফলে সেইখানে নারায়ণ আসবে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো, ধরুন যারা বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তারা বাড়ির থেকে আসতে পারছে না, তার পায়ের অবস্থা ভালো না, হাঁটতে পারছে না, কোমরের অবস্থা ভালো না, বুঝতে পারছে না, তাহলে তাদের কি হবে? তারা যে হরিনাম সংকীর্তনে আসতে পারলো না, তখন বলা হয় সে যদি মনে মনে ক্রমাগত হরির নাম করে, তাহলে তার হৃদয়ে হরি অবস্থান করে। যেখানে নাম হবে, ক্রমাগত নাম সংকীর্তন চলবে, সেখানেই ভগবান অবস্থান করবে। তাই বলা হয় যে সর্বদা সবকিছুর মধ্যে তার নাম করার অভ্যাস করতে হয়। চৈতন্যদেবের একজন ভক্ত ছিলেন, ওনার নাম ছিল হরিদাস। তাকে বলা হতো নামাচার্য হরিদাস। নামাচার্য কেন? নামের আচার্য। হরিদাস সারা দিনে 3 লক্ষ জপ করত। কত? আপনারা 300 করেন? লক্ষ ছেড়েই দিলাম। 3 লক্ষ জপ করত। এই যে জপ, এই এত জপ করতো বলে ওর নাম হয়েছিল নামাচার্য হরিদাস। চৈতন্যদেব হরিদাসকে বলেছিলেন, হরি, তুমি তো ভগবানের, ঈশ্বরের দাস, তাই তোমার নাম হরিদাস। হরির যে দাস, সেই হরিদাস। তুমি হরির নাম করো। তখন একটা খুব বিখ্যাত কথা চৈতন্যদেব বলেছিলেন যে হরি নামেই হরি নামে, হরি নামে হরি নামে। কথাটার মানে কি? হরির নাম করতে করতে হরি বৈকুণ্ঠ ধাম থেকে আমাদের মধ্যে নেমে আসবে। তাই বলে হরি নামেই হরি নামে। দেখুন, স্বয়ং ভগবান চৈতন্যদেব তিনি এই কথা বলে গেলেন। ওই কথা শুনে এই হরিদাস এই যে নাম শুরু করলেন, তিনি সেই নাম করতে করতে দিনে 3 লক্ষ নাম করতেন। সেই রাত ভোরবেলার থেকে নাম শুরু করতেন। নাম করার ফাঁকে একটুখানি চাল আর আলু দিয়ে বা সিদ্ধ ভাত করে সেটাই খেতেন, খেয়ে আবার কিছুক্ষণ পরেই জপ করতে শুরু করে দিতেন। তার মানে উনি নিজের জীবনটা ভগবানের নাম জপ করতে করতেই কাটিয়ে দিয়েছিলেন। তো আমাদের তো সেরকম জীবন কাটালে চলবে না। বলবেন, মহারাজ আমরা যদি সবসময় জব করি, সংসারের কাজ কে করবে? সংসারের কাজ তো করতে হবে। তো আমাদের এগুলো থাকবে, কিন্তু তার মাঝে সকাল আর সন্ধ্যায় 1 ঘন্টা করে আমরা ভগবানের জন্য দেব। এটা একদম মাথায় ঢুকিয়ে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা, আর সন্ধ্যাবেলায় 1 ঘন্টা যদি ভগবানের জন্য দেন, দেখবেন ভগবান এতেই সন্তুষ্ট থাকবে। একটা কথা বলা হয়, দেখবেন আপনারাও বলেন, এটা শুনেছেন, প্রসাদের অল্প কণিকা মাত্র হলেই হয়। কথা আছে না একটা? এত ডিস্টার্ব হলে কিন্তু খুব মুশকিল। আপনারা বারবার বলছি, মোবাইল টোবাইল সব সাইলেন্স করে রাখুন। দেখবেন বলা হয় যে প্রসাদের কণিকা মাত্র হলেই হয়। ঠিক তেমনি সংসারের কর্তব্য কর্ম করে ওই অল্প সময় ভগবানের নাম করলেই হবে, বেশি সময় দরকার নেই। গীতাতে ভগবান বললেন যে প্রত্যেকটা মানুষ যদি কর্তব্য কর্ম ঠিক করে করে, তাহলে কিন্তু তার সেই কর্তব্য কর্মের সঙ্গে যদি সে একটু ঈশ্বরের প্রতি শরণাগত হয়ে থাকে, ঈশ্বরের নাম গুণকীর্তন করে, তাহলেই তার মানব জীবন ধন্য হয়ে যায়। কিন্তু মানব জীবন ধন্য হয় না, কেন জানেন? এই মোবাইলটা জানেন, মোবাইল সম্বন্ধে একটু মজার কথা বলি। আপনারা অনেকে হাইটাই তুলছেন, তো জানেন এখনকার দিনে মোবাইল হলো সব থেকে পবিত্র জিনিস। মোবাইল নিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায়,
ঠাকুর ঘর, রান্নাঘর, পায়খানা, বাথরুম কোথাও বাদ নেই, যেখানে খুশি মোবাইলে ঢুকে যাওয়া যায়। কিন্তু মোবাইলে গঙ্গা জলও ছিটাতে হয় না, মোবাইলে স্যানিটাইজারও দিতে হয় না। জানেন তো এটা কি রে, তাই তো? গঙ্গা জলের থেকেও বেশি পবিত্র হলো মোবাইল। মোবাইল জীবন হয়ে গেছে। এই, আর এখন মোবাইল ছাড়া একটা মানুষ চলতে পারে না। মোবাইল জীবন। আমাদের বড় বড় মহারাজরা, যারা ভাইস প্রেসিডেন্ট মহারাজ, যারা দীক্ষা দেন, তারা কিন্তু সব ভক্তদের এটা বলছেন যে আপনারা এই মোবাইল থেকে নিজেদেরকে একটু দূরে রাখার চেষ্টা করুন, একটু পড়াশোনা করুন। আগেকার দিনের জীবন চিন্তা করুন তো, যখন মোবাইল ছিল না তখন মানুষের জীবন চলতো না? চলতো কিনা বলুন? যখন মোবাইল ছিল না, তাহলে মাঝে মাঝে আমাদের দেখুন, এখন বর্তমান যুগ প্রয়োজনে মোবাইল আমাদের দরকার, সেটা আমরা জানি, কিন্তু তার বলে সব সময় নয়, সব সময় দরকার নয়। মোবাইলটা আপনার, কিন্তু মানুষের জীবন এমন হয়ে যায় মনে হয় মানুষটা মোবাইলে, তাই কিনা? মোবাইলটা তো আপনার, আপনি যখন খুশি ব্যবহার করবেন, আপনার কন্ট্রোলে থাকবে মোবাইল ব্যবহার। কিন্তু মানুষ এমন হয়ে যায়, এমন মানুষ আমি দেখেছি যে মোবাইলটা বালিশের পাশে নিয়ে ঘুমাবে, তাই না? কিন্তু মোবাইল নিজের কাছ থেকে সরাতে চাইবে না, কারো হাতে দিতে চায় না। দেখুন, মানে মোবাইল তার হৃদয়, প্রাণ মোবাইল। দেখুন, সেই জন্য আপনাদের বলবো, আমিও বলবো বেলুড় মঠের মহারাজ হয়ে, আপনারা দিনের একটা নির্দিষ্ট সময় মোবাইলটা ব্যবহার করুন প্রয়োজনীয় কাজে। হোয়াটসঅ্যাপ দেখুন, ফেসবুক দেখুন, কথা বলুন, যাই করুন, কিন্তু সব সময় নয়। মোবাইল ছাড়া আমার চলবে না, এই অভ্যাসটা বাদ দিন। আমাদের যেমন জীবন কেমন হয়ে যায়, আমরা কোনো একটা নতুন কিছু পেলে এমন ভাবে তার উপর আমরা আসক্ত হয়ে যাই যে মনে হয় ফেবিকুইক আঠার মতন আটকে দিয়েছে, কিছুতেই ছাড়ানো যায় না, তাই না? ফেবিকুইক আঠা জানিস, এরকম করে একবার আটকে দিলে তুই হাত ছাড়াতে পারবি না, চামড়া উঠে যাবে, ছাড়ানোই যায় না। আমরা তাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখুন, যেদিন আমাদের দীক্ষা হয়েছিল সেদিন তো আমরা নতুন কিছু পেয়েছিলাম, কই আমরা তো সেইভাবে আটকাইনি, সেই দীক্ষার মন্ত্রের সঙ্গে তো আটকাইনি, গুরুদেব যা বলেছিল সেগুলোর সঙ্গে তো আটকাইনি। তাহলে একটা মোবাইল কিনে এইভাবে আটকে গেলাম, একটা নতুন বাড়ি করে, একটা নতুন গাড়ি কিনে এইভাবে আটকে গেলাম। তাহলে আমাদের মন কোথায় আছে দেখুন, আমরা নিজেদেরকে ভগবান থেকে কত দূরে সরে গেছি। জানবেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, ভগবান আছেন না, ভগবান আছেন বলে সবকিছু আছে, তিনি না থাকলে কিছুই নেই। সেই জন্য যেই মানুষ ভগবানকে বিশ্বাস করে, ভগবানের উপর ভক্তি শ্রদ্ধা রেখে ভগবানের নাম করে যা করবে, তাহলে তার সবকিছু ঠিকঠাক হবে। আর ভগবানকে বাদ দিয়ে যা করবে তার কোনো মূল্য থাকবে না। এবার বলি, আপনি এক লিখে একের পিছে যতগুলো শূন্য দেবেন সব কটার দাম থাকবে 10, 100, 1000। আর যদি আমি একটাকে মুছে দিই, নাম থাকবে? কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। ওই এক হলো ভগবান, ওই ঈশ্বর, তাকে ধরে সবকিছু করবে। আবার ঠাকুর কি উদাহরণ দিলেন দেখুন, আপনারা ভালো বুঝবেন। একটা গাছ, সেই গাছে যখন জল দিতে হয়, গাছের ডালপালায় জল দেয় না গাছের গোড়ায় জল দেয়? গাছের গোড়ায় জল দেয়। কেন? গাছের গোড়ায় জল দিলে ওতেই গাছের চারিদিকে জলটা চলে যায়, ওই গোড়ার সাহায্যে গাছ জল টেনে নিয়ে তার শাখা প্রশাখায়, ডালপালায়, পাতায় সব জায়গায় ছড়িয়ে দেয়। ঠিক তেমনি মানুষ যদি ভগবানের সেবা করে, ভগবানের দিকে মন রাখে, ভগবানের প্রতি তার এই সাধনা, উপাসনা, সন্ধ্যা বন্দনা, পূজা এগুলো থাকে, তাহলে ওই যে কর্মফল, তাতে তার সব দিকে সেই কর্মফল ছড়িয়ে যায় এবং সেটা ভালোই হয়, সেটা কখনো খারাপ হয় না।
সেই জন্য জীবনে ভগবানকে রেখে সবকিছু করতে হয়। দেখবেন আমরা যখন ছোট থাকি, এই যেগুলো আছে এরা যাই করুক মাকে রেখে করে। তার মানে যাই হবে, বায়না মার কাছে, কান্নাকাটি মার কাছে, কিছু বলবে মার কাছে, কোথাও গেছে ভালো কিছু দেখেছে এসে বলবে মার কাছে, করে না? করে, করিস তো তোরা? কেন? তার মানে মাকে রেখে, সামনে রেখেও সবকিছু করছে। ঠিক এই অভ্যাসটা আমাদের সারা জীবন রাখতে হয়। এটা হলো সব থেকে সহজ উপায় ভগবানকে ধরে রাখার। বাচ্চারা যেমন মাকে ধরে রেখে চলে, ঠিক আমরা বড় হয়ে যদি ভগবানকে ধরে রেখে চলতে পারি তাহলে সব হয়। তাই সারদা মা কি বললেন, মায়ের কথা বলে আজকে শেষ করব। সারদা মা বললেন, যখন যা করবে ভগবানকে জানিয়ে করবে। যাই করবে ভগবানকে জানিয়ে করবে, 1। 2 নম্বর বললেন, যখন যেখানে যাবে ভগবানকে জানিয়ে যাবে। আর 3 বললেন, যখন যেটা খাবে ভগবানকে নিবেদন করে খাবে। দেখুন এই 3টের মধ্যে সারাদিনের সবকিছু চলে আসে। একটু ভালো করে চিন্তা করুন, এই 3টে কথার মধ্যে সবকিছু আসে। আবার বলি, যখন যা করবে ভগবানকে জানিয়ে করবে, ঠাকুরকে জানিয়ে করবে। যখন যেখানে যাবে ঠাকুরকে জানিয়ে যাবে। আর যখন যা খাবে ভগবানকে বা ঠাকুরকে নিবেদন করে খাবে। সবকিছুই দেখুন এর মধ্যে চলে আসে। আমাদের তো এই আছে, নিত্যদিন কর্ম আছে। সকালবেলা উঠে ভগবানকে প্রার্থনা করে সব কথা বলে কর্ম করলাম। বাড়ির থেকে কোথাও যেতে হবে, ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে প্রণাম করে প্রার্থনা করে ভগবানকে জানিয়ে চলে গেলাম। আর খাওয়া দাওয়া করতে হবে প্রতিদিন, খাওয়ার আগে ভগবানকে চোখ বুজে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে খেলাম। সিম্পল। সব কিছুতে ভগবানকে মনে রাখলাম। দেখুন এর জন্য এক্সট্রা কিচ্ছু করা দরকার। তাই জানবেন, আমরা যদি চেষ্টা করি সবসময় ভগবানের সঙ্গে লেগে থাকতে পারি। একটা বাচ্চা তার মা না চাইলেও সে তার মার পিছন পিছন লেগে থাকে, থাকে না? অনেক সময় মারা বিরক্ত হয়ে যায়, যা তো যা, খেলতে যা, বাড়ি থেকে যা, বলে না? কিন্তু তবুও পিছন পিছন থাকে। ঠিক আমাদের এই রকম অভ্যাস করতে হবে। আমরা ঠাকুর ঘরে দিকে যাওয়ার, মন্দিরে যাওয়ার, কোনো কিছু করার আগে ভগবানকে জানানো, এগুলো নিত্য করতে হবে আমাদের। আর কিচ্ছু দরকার নেই, এতেই হয়ে যাবে। ঠাকুর বললেন, যে ভগবানকে ধরে থাকে সে বিষম শোকে তলিয়ে যায় না। মানে তার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা যাই আসুক, কিন্তু তার জীবন আবার সামনে যাবে। কিন্তু ভগবানকে ছেড়ে যা করবে সেটাই কিন্তু বৃথা হয়ে যাবে। সেই মানুষটা দিনের পর দিন তার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই আজকে ঠাকুর মা স্বামীজির প্রসঙ্গ নিয়ে আলোচনা হলো। আমি কিন্তু এই আলোচনার মধ্যে 3টে জিনিস আপনাদের বললাম, আপনারা এটা সবসময় মনে রাখবেন। প্রথম বললাম স্বনির্ভরশীল হওয়ার কথা। বাচ্চাগুলোকেও শিক্ষা দেবেন, তাদের নিজেদের কাজ নিজেদের করাবেন। আপনারা যেমন করবেন বাচ্চাদেরও করাবেন। আপনাদের দেখে দেখে ওরা শিখবে। মানুষকে অর্ডার দিয়ে কাজ করাতে নিজের কাজ অন্য কেউ করে দিলে আমরা খুব খুশি হই, কিন্তু এটা মানবতা নয়। এটা আমার জন্য অপরকে কষ্ট দেওয়া হয়। সেই জন্য যতটা সম্ভব নিজেদের কাজ নিজেদের করে নেব। তো আপনারাও করবেন, বাচ্চাদেরও শেখাবেন। এটা হলো প্রথম স্বামীজির কথা, যে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের কাজ নিজেকে করতে হবে। 1। 2 নম্বর কি বললাম? ঠাকুরের কথা বললাম। 2 নম্বর বললাম ঠাকুরের কথা। নিত্যদিন সকাল আর সন্ধ্যায় হরিনাম করতে হবে, মানে ভগবানের নাম করতে হবে। জপ করা, প্রার্থনা করা, পূজা করা, সন্ধ্যা বন্দনা করা, এগুলো করতে হবে। 2। আর 3 নম্বর কি বললাম? সারদা মার কথা বললাম। মা কি বলেছেন? 3 নম্বরে বললাম, যখন যা করবে ভগবানকে জানিয়ে করবে, যখন যেখানে যাবে ভগবানকে জানিয়ে যাবে, যখন যেটা খাবে ভগবানকে নিবেদন করে খাবে। এই 3টেই দেখবেন আমাদের জীবনের মূল জিনিস। আপনি একটু ঠান্ডা মাথায় ভাববেন,
এই তিনটে যদি আমরা প্রতিদিনের জীবনে পালন করতে পারি, তাহলে জানবেন আমাদের এই মানব জীবন ধন্য হবে, আমরা ভগবানের চরণে স্থান পেয়ে যাব। আমরা যখন এই পৃথিবীতে আসি তখন আমরা কাঁদি আর বাদ বাকি সবাই হাসে। বাচ্চাটা না কাঁদলে জোর করে তাকে কান্দানো হয়। বাচ্চাটা যদি কাঁদে তাহলে সবাই মনে করে না না ঠিক আছে ঠিক আছে, খুব ভালো, সবার খুব আনন্দ। কিন্তু ঠিক আমরা যখন পৃথিবী থেকে যাব, এর উল্টোটা হতে হবে। আমরা হাসতে হাসতে যাব আর অপরে সবাই আমার জন্য কাঁদে। কিন্তু এখন উল্টো হয়, যে যাচ্ছে সেও কাঁদছে আর যারা পাশে আছে তারাও কাঁদছে। যে যাচ্ছে সে যে হাসতে হাসতে যাবে এরকম নেই। কেন? যে যায় তার মাথায় তো বিষয় চিন্তা, টাকা পয়সার চিন্তা, তাই না? সংসারের চিন্তা, কত চিন্তা নিয়ে যায়, মুখে হাসি থাকে না। এই হাসতে হাসতে পৃথিবী থেকে যেতে হবে। আর এটা তখনই সম্ভব এই তিনটে উপায় যখন মানুষ অবলম্বন করে চলবে, যেটা আমি বললাম, তাহলেই দেখবেন যাওয়ার সময় হাসতে হাসতে এই পৃথিবী থেকে চলে যাবে। আপনি যে কাজ করতে এসেছিলেন, ভগবান আপনাকে যতটুকু কাজ করার সামর্থ্য দিয়েছে আপনি করলেন, ভগবানের নাম করতে করতে চলে গেলেন, কোনো আফসোস থাকলো না। এই পৃথিবী আমাদের ভগবানের সৃষ্টি। ভগবান আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে আমার কিছু কাজের জন্য আর তার নাম করার জন্য। আমরা কাজ করি কিন্তু তার নাম ঠিকভাবে করি না। এই তার নাম ঠিকভাবে করি না বলে আমাদের এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অশান্তি হয়। আমরা কাজের সঙ্গে তার নাম করতে করতে যদি যেতে পারি, তাহলেই জানবেন এই মানব জন্ম সার্থক হবে, সফল হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। আমরা শেষ করব, সবাই একসঙ্গে মন্ত্র বলুন। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে দয়ো সিদ্ধা প্রণমামি মুহুর্মুহুঃ। রামকৃষ্ণ শরণম হয় নাকি? রামকৃষ্ণ শরণম কে গান? হারমোনিয়ামে না এমনি মুখে মুখে?